আর কি প্রশ্ন আছে বলেন। আসলে কি ঘটনা ঘটেছিল আপনি এটা আবার বলেন। ঘটনা হচ্ছে যেদিন আপনারা ওই ভিডিওটা দেখেন গাড়িতে করে নিয়ে আসছি বগুড়া থেকে, তার আগের দিন রাতে 10টার দিকে আলম আমাকে একটা মেসেজ করে যে আমার যদি কিছু হয়ে যায় রিয়াকে তুমি ছাড়বে না। তার আগেও 2-3 দিন আগেও গলায় দড়ি দিচ্ছে, হাত কাটছে রিয়াকে যেন আমি না ছাড়ি। তারপরে হচ্ছে তার সে যদি মারা যায় লাশ যেন আমি তার বাড়িতে নিয়ে যাই। তারপরে হচ্ছে তার বাচ্চাদেরকে আমি দেখি, এগুলো আমাকে ইত্যাদি ইত্যাদি দায়িত্ব দিয়ে যাচ্ছে। তারপর ওই দিন আপনার মানে যেদিন আর কি আপনারা ভিডিওটা দেখেন যে তাকে নিয়ে আমরা আসছি, তার আগের দিন রাতে হচ্ছে সে 10টার দিকে আমাকে একটা মেসেজ করে। তখন আমি মেসেজটা সিন করতে পারি না, আমি একটু ফোনে বিজি ছিলাম। পরে মেসেজ সিন করার পরে আমি ওনাকে ফোন দিচ্ছি, ফোনে আর পাচ্ছি না, সে আর লাইনে না। পরে আমি রিয়াকে ফোন দিয়ে বলি তুমি একটু অফিসে যেয়ে দেখো তো। ও ঘন্টাখানিক পরেই অফিসে যেয়ে আর খোঁজাখুঁজি করে, তার লোকজন পায় না। অনেক সময় পর আমাকে বলে তাহলে তুমি, আমি কি করবো, আমি কি আসবো? পরে বলে কি আসো। তখন আমি আমার একটা গার্জিয়ানকে আমি ইনফর্ম করি যে আমি অফিসে যাচ্ছি, যেহেতু তার নামে আমার মামলা করা, কয়েকবার মার্ডারের হুমকি দিয়েছে, সেহেতু আমি তো কাউকে না জানিয়ে তার অফিসে যেতে পারি না। পরে রিয়া বলছে তুমি কি কাউকে জানিয়ে এসছো? আমি বলছি হ্যাঁ অবশ্যই জানিয়ে এসেছি, কারণ আমার যদি কিছু একটা হয়ে যায় আমি কোথায় গিয়েছিলাম এটা জানবে না। পরে আমি আর রিয়া অনেক খোঁজাখুঁজি করেছি, হাতে জিল টিল দিয়ে ওর লোকজন খুঁজে, ওকে পাওয়াই যাচ্ছে না। ফজর আজান পর্যন্ত আমরা খুঁজেছি। পরে ওর অফিসে রিয়া আর আমি ঘুমিয়ে পড়ি। সকালে খবর পাই বগুড়ার আগে কোথায় যেন ওই জায়গাটার নাম, ওখানে এক ফ্রেন্ডের বাড়ি গেছে, রাতে যে অনেক কিছু বলেছে যে আমার কাছে মেয়েরা ভাইরাল হতে আসে, এসে ভাইরাল হওয়ার পর আমার কাছ থেকে চলে যায়, আমি কষ্ট পেয়েছি, রিয়ার কথা অনেক কিছু বলে ঘুমিয়ে পড়েছে। সকালে সে ঘুমের ওষুধ খায় 4টা, এটা তো আমরা পরে জানতে পারি। পরে ওই লোক নাকি 11টার সময় দেখে আর উঠাতে পারে না, পরে হসপিটালে, কারণ সে একটা পাবলিক ফিগার, তার বাড়িতে যদি একটা অঘটন ঘটে যায় সে কি দায়ভার নিবে, সে তাড়াতাড়ি ওখানকার একটা হসপিটালে নেয়। সেখান থেকে তাকে বগুড়ায় হচ্ছে আপনার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়। এদিক থেকে আমরা রওনা দিয়ে যাই, যে আমরা সঙ্গে সঙ্গে রিলিজ করে সে তো ঘুমাচ্ছে, কিন্তু আমি তো তাকে অনেক ভালোবাসি, তাকে দেখে তো আমি খুব অস্থির হয়ে গেছি। ওখান থেকে আমরা গাড়িতে করে নিয়ে আসার সময় ওনার অ্যাসিস্ট্যান্ট সেলিম যে ওই ভিডিওটা করে যে কোলে আর পায়, এটা না আমি জানি না, সত্যি আমি জানি না। এটা তারা হচ্ছে মানে এইটা দেখাচ্ছে যে মিথিলা তার ওয়াইফ, তারা শীঘ্রই একটা কাগজ করবে, বাংলাদেশের মানুষকে জানাচ্ছে আমরা ঠিক আছি। আমার মামলাটা সেলিম বলছে এবার আপনি মামলায় কি করবেন, এটাই তো আমরা দেখাবো। আমি এমনি হেসে অসুস্থ হোক। ওখান থেকে রিয়া ফোন দিল, বেটার লাইফে লোক পাঠালো, বেটার লাইফে ভর্তি করবে। কিছু সময়ের ভেতরেই আলমের হুশ, আধা ঘন্টার ভিতরে হুশ চলে এসেছে, সে বিরিয়ানি খাবে। পরে আমি আবার খাওয়াই দিচ্ছি রিয়ারে, ওরা ওই পাশে বসে, আমি এই পাশে খাইয়ে দিয়ে দিচ্ছি। হুট করে বলছে আমরা কক্সবাজার যাবো, তখন আমি বলছি আমি যাবো না। দুই ওয়াইফকে নিয়ে এক জায়গায়, এটা কিন্তু সে মেন্টালি টর্চারে কিন্তু সে সুইসাইড অ্যাটেম্প করেছে। খাক 4টা খাক 5টা খাক, খেয়েছে তো। আমি যখন বলি আমি যাব না, ওরা আমাকে জোরপূর্বক, কোনো কাপড় চোপড় না, আমি কিন্তু নাইট ড্রেস পরা ছিলাম, মানে বাসারে যে পোশাকে ছিলাম, জাস্ট একটা ওড়না নিয়ে ওর অফিসে চলে আসে, সেটা আপনারা দেখেছেন ভিডিওতে। পরে আমি বলছি কোনো ড্রেস নাই, কিছু নাই, ওই পথেই চলে যাবো, যে যা হোক আমরা কিনবো। পরে আমরা যাই, খুব ভালো সময় আমরা যাই, ঠিক আছে আমাদের ভিতরে মিউচুয়াল। রিয়া বলছে তুইও থাকবি আমিও থাকবো, সমস্যা নেই, তোদেরকে বিয়ে পড়াই। কক্সবাজার যাওয়ার পরে ভালোই, আমার কয়েকটা আপনাদের আগে আমি বলেছিলাম যে সে রিয়ামণির সামনে না পেছনে আমাকে ভালোবাসে, তাই কিছু ক্লোজ ভিডিও নিছে আমাদের, এই আলম তুমি ওকে একটু এই করো সেই করো, এইভাবে কিছু ভিডিও দিছে যে মানুষকে দেখাবে। তারপরে হচ্ছে আপনার এই ভালো সময় পার করতে করতে ওই যে আপনাদেরকে ভিডিওগুলো আমি দিয়েছি ইন্টারভিউ, ওইটা বারবার আলমকে দেখায় আর উত্তেজিত করে আমাকে মার খাওয়ায়, বুঝতে পেরেছেন? এক পর্যায়ে আমি মারের ভয়, আমি দৌড়ায় পালাতে যাই, আমি সেন্সলেস হয়ে যাই। তখন ওর অ্যাসিস্ট্যান্ট সেলিম আমাকে কোলে তুলে ওর রুমে নিয়ে যায়, নিয়ে আমাকে জোরপূর্বক আমার কাছ থেকে স্টাম্পে সই নেয়, আমি যেন মামলাটা তুলে নিই, তা না হলে আর মার্ডার তো করতে পারছে না, কারণ সবাই তো জানে যে আমি ওদের সাথে আছি। অবশ্যই আপনারা সবাই জানেন যদি কোনো মার্ডার টার্ডার করে ফেলে, একটা ক্ষতি করে, তাহলে তো দায়ভার আলমের উপরেই যাবে। এই জন্য একটা স্ট্যাম্পে সই দিয়েছে, আমি তখন আমার ইজ্জত বাঁচানোর জন্য আমি স্ট্যাম্পে সই দিয়েছি। এখন ওখানে তারা কি কি লিখবে না কি করবে আমি আদৌ জানি না। আর আমার উপরে যে টর্চারিং, আমাকে নামিয়ে দিয়ে বলছে আমার একটা এফডিআর আছে, এফডিআর এর নমিনি হচ্ছে আলম, আমার অ্যাকাউন্টের নমিনি ওর 2 মেয়ে, আর এফডিআর এর নমিনি হচ্ছে আলম, হিরো আলম। আমি যখন এফডিআরটা করি তখন আমাকে নিজে
হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় ওর আইডি কার্ডে, সেটার স্ক্রিনশট আছে আমার কাছে, ভিডিও কলে ছিল যে আমার নামই তুমি দিবা। প্রথমে বলে এফডিআরটা ওর নামে। আমি কি আপনারা এখন পর্যন্ত আমাকে দিচ্ছেন, আমি এতগুলো টাকা আপনার নামে এফডিআর করবো, আগে সব ঠিক হোক। পরে ওইটা নমিনি, এটাই হচ্ছে রিয়ার ছিল সেটা আমি বলতে চাচ্ছি না, সব কথাই কি আমি মিডিয়ায় বলবো। পরে হচ্ছে রিয়ামণি এতদিন দেখেন ভাই, আমি যদি আলমের পিছনে 10 টাকা খরচ করি, আপনারা আমি কি আলমের সাথে নেচে ইনকাম করেছি? আলমের পারপাসে কি আমার কোনো টাকা ইনকাম আছে? না। কিন্তু রিয়ামণি আর আলম যে টাকাটা ইনকাম করেছে, রিয়ামণির অ্যাকাউন্টে যে ঢুকেছে, দুইজনেরই কিন্তু পরিশ্রম। এটাই হচ্ছে রিয়ামণির জ্বলন, যে আমি এতটাই ভালোবাসি। আমি যদি আজকে মরে যাই, টাকার মালিককে হিরো আলম, অবশ্যই হিরো আলম। আর ও তো জীবনে কিছুই করে, হিরো আলমকে দিয়ে ও ভাইরাল হয়েছে, আজকে যত টাকা পয়সা ইনকাম করেছে সব কিন্তু ওর অ্যাকাউন্টে, হিরো আলমের অ্যাকাউন্টে কিন্তু জমা হয় না, সব কিন্তু ওর অ্যাকাউন্টে হয়। এটা মানে ও আমাকে ভালোবেসে ব্যবহার করে প্রতিনিয়ত আমাকে দিয়ে ভিডিও করায় আলমের কাছে খারাপ বানিয়েছে। এখনো পর্যন্ত আলম আমার কথাই বিশ্বাস করে, বলছে এই কথা গাড়িতে, তুমি তো মিথিলার কথা বিশ্বাস করবে না, কারণ আমি তো মিথ্যা কথা বলি না, তুই তো মিথ্যা কথা বলিস। এইভাবে আমাকে নামিয়ে দেয়। আজকে বিকেলে, আমি আজকে সকালে এফডিআরটা ভাঙবো, ভাঙার পরে আলমের অ্যাকাউন্টে ট্রান্সফার করবো, আজকে বিকেলে দিয়ে হবে, ওই কাগজপত্রে দিয়ে হওয়ার পরে আমাকে বগুড়ায় পাঠিয়ে দেবে, মাঝে মধ্যে আলমকে পাঠাবে, বুঝতে পেরেছেন? আমি আলমের সব কথাই মেনে নিতাম। আমি বলেছিলাম যে তুমি আমাকে 1000 টাকার একটা পেপারস দাও, 1000 টাকা তুমি মিডিয়ায় বলে দাও আমার, কারণ কি ভাই আমি তো তাকে ভালোবাসি, আমার তো লক্ষ লক্ষ, আমি তো তাকে ওই রিয়ামণির মতো 2 দিন অন্তর তো আমি ওই দেনমোহরের মামলা করতে যাব না। আপনারা সবাই ইতিমধ্যে বুঝে গেছেন যে তার প্রতি আমার কতটা ভালোবাসা। আমি যদি সে কোরআন শরীফ না ছুঁইতো তা আমি কাগজও চাইতাম না, আমি ওইভাবেই সারা জীবন থাকতাম, কারণ আমি ইসলামিক শরিয়ত মতে, আমি তো আল্লাহর কাছে তো সেটা তো অবশ্যই, আমরা সবাই মুসলিম, ইসলামিক শরিয়ত মতে কিন্তু আমি তার ওয়াইফ। সেখানে মনে করেন আমার তো ভয় নেই, আমি তো অবৈধ কাজ করছি না, কিন্তু সে কোরআনটা ছোঁয়ার পরে আমার খুব মানে মিথ্যা কথা বলেছে। সে যদি এমনি মিথ্যা কথা বলতো কোরআন না ছুঁয়ে, আমি সত্যি কোনোদিন মিডিয়া, আমি ওইভাবেই সংসার করে যেতাম। আমি তারপরে কোরআন ছোঁয়ার পরে আমি বলছি যে তুমি আমাকে 1000 টাকার একটা কাগজ দাও, দরকার হলে তুমি আমি ডিভোর্স করে দিও, কিন্তু আমার কাগজ দিতে হবে, সেটা সবাইকে জানিয়ে দিতে হবে। আমি কোনো লক্ষ লক্ষ টাকার তো আমি চাইনি যে তুমি আমাকে করো, কারণ আমি তার জন্য লক্ষ লক্ষ টাকা আমি এফডিআর করে রেখেছি। সেখানে সে আমার কয় টাকা দেবে, সে আমাকে কত টাকা কাবিন দেবে বলে, এইটা আমার তার কাছে দাবি ছিল। কিন্তু রিয়ামণি থেকে হবে এটা তো আমি চাবো না, কারণ আমাদের সম্পর্কের সময় রিয়ামণি আর তার ডিভোর্স আপনাদেরকে আমি কাগজ দিয়েছি। সুমি আপুর সাথে রিয়ামণি আমাকে যে পরকীয়া নারী বলে, পরকীয়া নারী তো ও, কারণ সুমির সাথে এই 3-4 মাস হয়েছে ডিভোর্স হয়েছে। তাহলে তুই প্রেম করেছিস, তার সাথে শারীরিক সম্পর্ক করেছিস, বিয়ে তো অনেক পরে করেছিস, তখন তার বড় ওয়াইফ তো ছিল। এমনকি আমার সাথে যখন তার হুজুর দিয়ে বিয়ে হয়, তখনও সুমি আপুর সাথে ডিভোর্স হয়নি, তার প্রথম ওয়াইফের সাথে। তার প্রথম ওয়াইফ কিছুদিন আগে ডিভোর্স দিয়ে সে আবার বিয়ে করেছে, বুঝতে পেরেছেন? তাহলে পরকীয়া কে করেছে? তারপরে এই যে মে মাসের 26 তারিখে 24 সালে যে ওদের ডিভোর্স হয়েছে, ডিভোর্সের পরে বলে 3 মাসের ভিতরে মীমাংসা, কাগজ দেখা, তারপরে 3 মাসের ভিতরে কি মীমাংসা করেছে সেটা পেপারস দেখা। অনৈতিক কাজ করেছে না তারা? আর রিয়ামণির কাছে তো এগুলো কোনো ব্যাপারই না, বুঝতে পেরেছেন? এগুলো কোনো ব্যাপারই না। আপনাদের প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা আপু, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, রিয়ামণি আপনার গায়ে হাত তুলেছে কিনা? অবশ্যই তুলেছি। এবং সেটা কি গাড়িতে নাকি হিরো আলমের বাসায় এসে? ওটা হচ্ছে হোটেল রুমে। হোটেল রুমে? গাড়িতে কয়েকবার মারতে যেও, মারেনি। মানে এটা কক্সবাজারের? হ্যাঁ, তাহলে কক্সবাজার ঘটনাটা একটু বলুন। কক্সবাজারে আপনার ইতিমধ্যে আমি যে কথা বলি ভাই, প্রমাণ পেয়ে যান। কক্সবাজারের ছবি ইতিমধ্যে পেয়েছেন। আর হাজবেন্ড অসুস্থ থাকাকালীন ওয়াইফের যদি টেনশন, সে কখনো ভিডিও করতে পারে না, ছবি তুলতে পারে না, ফটোশুট হয় না। কিন্তু রিয়ামণি তো দিব্য এগুলা করে যাচ্ছে। আমি যে হিরো আলমের বাবার সেবা করেছি 32 দিন, এটা আলম নিজের মুখে স্বীকার করেছে না? তা আমার কয়টা ফটোশুট আছে, কারণ আমি তো তাকে নিয়ে, আমি সকাল থেকে আমি সন্ধ্যার পরে গোসল করতে যাইতাম, বাবার স্যালাইন শেষ হতো, তাকে ফ্রেশ করতাম, গা মুছ, তাকে সবকিছু পরিষ্কার করে তার কাপড়গুলো ধুয়ে তারপরে আমি গোসল করতে যেতাম সন্ধ্যার পরে।
আপু 2 দিন আগেও আমরা দেখেছি রিয়ামনির সাথে কিন্তু আপনার একটা বোনের একটা সম্পর্ক গড়েছিল। সে ওইটা শুনেন, তার এগুলো অভিনয় ছিল। আমি তো আপনারা ইতিমধ্যে, আমি খুব সহজ সরল একটা মেয়ে, আমি অল্পতে মানুষকে বিশ্বাস করি, ভালোবাসি। ওই জায়গা থেকে সে আলমের জীবন থেকে আমার প্রতি আলমের যে ভালোবাসা, আলমের ভালোবাসার থেকে আমার প্রতি তার বিশ্বাস, সম্মানটা বেশি ছিল। হ্যাঁ, রিয়ামনিকে সে ভালোবাসে কিন্তু সম্মান করে না, সেটা তো আপনারা জানেন। সম্মান যদি করতো, আমি কথা বলার আগে আলমই তো তার ফ্যামিলি সম্পর্কে কিছুই কি বাদ রেখেছে? কিছুই বাদ রাখেনি, সবকিছু খোলসা আলমই করেছে। আচ্ছা আপু, আপনি যেহেতু রিয়ামনির খুব পাশে ছিলেন, আমরা দেখেছি পাশে থেকেই তো আমি জানতে, হ্যাঁ, রিয়ামনির পরিবারটা যে তাদের ইনকাম সোর্স অন্য, কিন্তু তাদের পরিবারটা ভালো, সত্যি ভালো। আচ্ছা, একটু বলবেন যে ম্যাক্স ছবির সাথে যে একটা রিলেশন রিয়ামনির, আপনি যেহেতু ওই বাসাতে থাকছেন, কিছুদিন ছিলেন, করেছেন, সো আপনি কিছু হলে একটু জানেন তো আমাদের। এটা ভুল কথা। আমি মনে করেন একটা ভিডিও করবে, আমরা দূরে কোথাও গিয়েছি, ওইভাবে আমার বাসা আছে, আমি চলে আসতাম। বেশি রাত হলে, অনেক সময় অনেক রাত হয়ে গেলে থেকে যেতাম, কিন্তু আমি আমার বাসায় চলে আসতাম। আচ্ছা, এই ম্যাক্স ছবির সাথে রিলেশন ব্যাপারে আপনি কিছু জানেন? ম্যাক্স ছবির সাথে রিলেশনটা কি, ম্যাক্স ছবির প্রতি রিয়া হচ্ছে দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু ছেলেটা আমার চোখে দেখা, ছেলেটা অনেক ইগনোর করেছে, কিন্তু ওর কান্নাকাটি পাগলামি ছেলেটা পরে আর কি করতে পারে, পরে ওদের ভেতরে একটা সম্পর্ক হয়েছে। হ্যাঁ, মনে করেন ভালোবাসা এক জিনিস, বারবার একটা মেয়ে, এটা সত্যি কথা ভাই। আমি এখন পর্যন্ত দেখেন, ম্যাক্স ছবি ছেলেটাও যে ভালো চরিত্রবান না তা কিন্তু না, এই যে কথার সাথে কিন্তু ওর একটা, এটা কিন্তু সত্যি কথা, কথার সাথে যে তার একটা সম্পর্ক, এটা কিন্তু মিথ্যা না। ইতি কিন্তু বলেছে, বাসায় নিয়ে গেছে কথাকে, অনেক ভয়েস কিন্তু আমার কাছে আলম পাঠিয়েছে ম্যাক্স ছবিরই কথা, কিন্তু রিয়ার ব্যাপারটা আমি সামনে যেটা দেখেছি, মনে করেন যে ইতি কথা, এরা তো হিরো আলম ভাইয়া, ওদের কাছে হিরো আলম ভালো, কিন্তু আমি জানি, রিয়া জানে হিরো আলম চরিত্রটা কতটা খারাপ, সেরকম ইতিও জানে। আমার কাছে তো ছোট ভাই ম্যাক্স ছবি, সেখানে আমার কাছে তো ভালো, আমি যেটা দেখেছি। এখন একটা মেয়ে বারবার কান্নাকাটি করে গার উপরে পড়ে যাবে, ভীষণ কান্না করবে পাগলের মতো, কতটা দুর্বল আপনারা একটা মেয়ে আমাকে দেখেও বুঝতে পারছেন আমি আলমকে কতটা ভালোবাসি, আর রিয়া কতটা ম্যাক্স ছবিকে ভালোবাসে। দেখেন আলম অসুস্থ, সে কিভাবে হাঁটছে, জাস্ট ভিউ, মানে দেখাচ্ছে সোসাইটি, ভেতরের কষ্টটা, অভিনয়। কিন্তু আমি কিন্তু ভিডিওটা জানি না, আমার ভিডিওটা হচ্ছে আমার চেহারাটা দেখেন, যে কান্নাকাটি, আমি তো পাগল হয়ে অসুস্থ হয়ে পড়েছি কয়বার। এটা হচ্ছে রিয়েল লাভ, যেরকম আলম আপনার আলম রিয়াকে কিন্তু অনেক ভালোবাসে। আলম আমাকে বলছে, দেখো আমি রিয়াকেও ভালোবাসি, তোমাকেও ভালোবাসি, রিয়াকে একটু বেশি ভালোবাসি, সেটা তো বুঝেছো। ও 100 লোকের সাথেও যদি শারীরিক সম্পর্ক করে আসে, আলম কষ্ট পাবে, তারপরেও ওকে রাখবে, এটা হচ্ছে ভালোবাসা। আরেকটা কথা কি, আলম কিন্তু এই যে দেখছেন না, এই আবার দেখবেন, আমি মিথিল আজকে আপনাদেরকে বললাম, ওদের ভেতরে এই সকালে ঝগড়া বিকেলে ঝগড়া লেগেই আছে। আগের দিন আলম হাতটা কেটে, ওই যে মনে পড়ে না যে নিজের ভালোবাসার মানুষ যখন অন্যের কাছে যায়, এটা যখন ওটা নিতে পারে না, আলম ওটা নিতে পারে না, ও অসুস্থ হয়ে পড়ে, আর তখন রিয়াকশন করে ওদের। আবার আলম দেখবেন আপনাদের সামনে রিয়ামনির বদনাম নিয়ে খুব দ্রুত চলে আসবে, কারণ ওর কর্মকাণ্ড, ও আলমের সাথে সময় কাটায়, ম্যাক্সের সাথে সময় কাটায়, আরো ওর সুগার ড্যাডি আছে রিয়ামনি। হ্যাঁ, আচ্ছা আপু, আমরা দেখেছি হিরো আলম নিজে ম্যাক্স ছবি প্লাস রিয়ামনির হাতে নাতে যে ধরে, আপনি কতটুকু জানেন যে আসলে কি ওরা ওইটা কি ওরা রিলেশনে জড়িয়েছিল কিনা, মানে ফিজিক্যালি? না, এটা হয়েছে কি আপনাদেরকে আমি বলছি, এটা সত্যি, আমি তো সত্যি কথা বলি। জি অবশ্যই। হিরো আলমের সঙ্গে রিয়াই আমাকে দেখা করতে বলছে, দেখা করার পরে হিরো আলম বারবার আমাকে বলছে রিয়াজকে, ম্যাক্স ছবি রিয়াজকে মার্ডার করে ফেলবে। আমি না বলি কি, শোনো এখানে দোষ গুণ কার? তার আগে রিয়ামনি নিজেই বলছে যে ওই ম্যাক্সের সাথে ওর একটা শারীরিক সম্পর্ক হয়েছে, ও নিজে বলছে। তারপরে হচ্ছে আমার সামনাসামনি একটা রেস্টুরেন্টে বলছে যে মিথিলাও জানে, আমি বলছি না আমি কিছু জানি না, দেখ আমার এর ভিতর ঢুকাবি না। এখন বারবার যখন ম্যাক্স ছবিকে মার্ডার করতে যাচ্ছে, আমি চিন্তা ম্যাক্স ছবির যদি কিছু হয়, দেখেন ম্যাক্স ছবির কিছু হলে আমার, তাই না? কিন্তু আলম যদি কিছু একটা করে, আলমের কিছু একটা হলে তো আমি কষ্ট পাবো। আমি ওকে বুঝাই বলছি কি, জান তুমি আমার সাথে দেখা করো, আমি তোমাকে সব খুলে বলছি, কার দোষ গুণ তারপরে তুমি বিচার করো, তুমি ওরা নিবাই, তাহলে সত্যিটা জানো।
ওই যেদিন ওদের কোয়ার্ড দেয় ওই দিনই আমি হচ্ছে আপনার মহানগরে একটা রেস্টুরেন্টে ওর আমি বসি, তখন আমি সবকিছু খুলে বলি এই ঘটনা। ও ওইটা যে রেকর্ডিং করছে এটা কিন্তু আমি জানি না। আপনাদের ওই থানায় বসে একটা রেকর্ডিং চালিয়েছি, আমি বারবার মুখ চেপে ধরছিলাম, আমি শুধু বলছিলাম আমরা পারিবারিক ভাবে মিট করবো, এগুলো বইলো না। আমি বারবার চাচ্ছিলাম যে আমি তো জানি রিয়ার সঙ্গে থাকবে, আমি মিটমাট করছি, সেখানে আপনাদেরকে জানিয়ে সারা রিয়ামণিকে নিয়ে তুমি থাকবা, তাহলে তার 100 পুরুষের সাথে শুয়ে সহবাস করে আসলেও তুমি থাকবা, তাহলে এটা পাবলিকরে জানাবা কেন? তাতে কি তোমার সম্মান রক্ষা পেল? তাই না? এটাই আমি বোঝানো, আপনারা যে দেখছেন থানা, এটার জন্যই আমি বারবার দৌড়াদৌড়ি করছি, বুঝতে পেরেছেন? ওই রেকর্ডিংটা করার পরে আলম বলে কি রিয়াকে আসো আমরা ইসে যাই, 3 জন আমরা মাওয়াই যাই। রিয়াকে বললাম, রিয়া বারবার বলছে না আমার শরীর ভালো লাগছে না, আমি বাসায় আসি, বলে না বাসায় এসো না, আমার ভালো লাগছে না। আলম বলে তুমি বাসায় যাও। আমি যাই, রিয়াকে দেখি গোসল করে বেরিয়েছে, সত্যি কথা একদম রিয়েল, একটা মিথ্যা কথা না, ওই দিনের ঘটনা। বেরোনোর পরে রিয়া বলছে কি এই তুমি আসতে নিষেধ করলাম না আজকে, আমি শোনো আলমের সাথে চলো আমরা দেখা করবো। বেচারা কেমন করছে, বলছে দেখো মিথির আজকে আমি দেখা করবো না, আমার শরীরটা ভালো লাগছে না, তুমি আমার মেয়েকে নিয়ে তুমি তোমার বাসায় যাও, আমি রাতে নিয়ে আসবো। দ্রুত মেয়েকে রেডি করছি, করতে করতে না এর ভিতরে দেখি অভি ঢুকছে। মানে ও আমাকে দেখা, আমি যদি আলমকে বলে টলে দিই, এই জন্য ও অভি ঢোকার পরে বলছে কি আমরা কথার নামে একটা মামলা করতে যাব মিথি না, এই জন্য আলমের সাথে আজকে দেখা করিনি, তুই এবার বলিস না। আমি না আমি বলবো না। যাওয়ার সময় আলমকে আমি খাবার দিয়ে রিয়ার মেয়েকে নিয়ে আমি বাসায় চলে গেছি। আলম কি করছে, আলমের মনটা না খাবারটা খায়ও, মনটা অস্থির লাগছে। ও রিয়ার বাসায় ঢুকছে যে রিয়ারে নিয়ে একটু বাইরে ঘুরবে, যে রুমের ভিতরে কোনো খারাপ ভাবে দেখেনি, কারণ রিয়া তখন রেডি হচ্ছিল ওরা বাইরে বেরোবে। ওই আলম যে দেখছে, এর ভিতরে আমি বাসায় পৌঁছে আমি যতটুকু জানি, আমি না ভিডিও কল দিয়েছি, তখন দেখছি খাটের উপরে ম্যাক্স ছবি রিয়াজ বসা, আলম বসা, রিয়া আমাকে ভিডিও কলে দেখাচ্ছে। আমি মনে করছি মনে হয় রিয়া দেখেছে, দেখে মীমাংসা করছে। পরে আপু আমাকে ফোন দিয়ে, ওই যে মায়া আপু ফোন দিয়ে বলছে মিথিলা তুই আয়, আমি ছাদে বাচ্চাদের নিয়ে ভিডিও বানাচ্ছি। আমি ওই লাইফ টাইম আর আমি বেশি না, আমার মোবাইলে আসে না, আমি দেখি না তো এইসব ভিডিও। পরে হচ্ছে আপনার রিয়া, ওই যে আপু বলছে এদিকে ঝামেলা হচ্ছে এই সেই, তাও না আমি জানি না। পরে আপনার আলম আমাকে ফোন দিয়ে বলে ওদের কোয়ার্ড দিয়েছি এই সেই, তখন আমি ফেসবুকে ঢুকে আলম আমাকে শেয়ার পাঠাই, তখন আমি ঢোকার পরে তাও আমি বলি না না আমি এই ঝামেলার ভেতরে যাবো না। ওর মেয়েরে বলি আম্মু ঘুমাও তুমি, 10টার দিকে ওর মেয়ে আর থাকবে না, বাসায় আসবে, মানে আমি এর ভিতরে ঢুকতামই না। তখন আমি এসছি, এসে হচ্ছে রিয়াজরে দেখছি খাচ্ছি। আমি চাই রিয়াজ তুমি বেরো তো, যারা গুন্ডারা বসে আছে বাইরে এদের নামে আমার মামলা দেওয়া, তোমার হাত ধরে নিয়ে আমি বের করে দিই, কেউ কিচ্ছু করবে না। রিয়াজ রেডি হয়েছে ওরে নিয়ে নামবো, এর ভিতরে পুলিশ টুলিশ চলে আসছে। আর পুলিশ যখন রিয়াজরে নিয়ে গেছে, আমি আর রিয়া হচ্ছে পরে যাবো, ওকে তো পুলিশ নেবে, কিন্তু ওই সময় যে ওই কথা মেয়েটা মেরেছে, রিয়া তো ওইভাবে ছুটে গেছে, আমি তো পরে আসছি, আমি রিক্সা গাড়ি কিছু পাচ্ছিলাম না। একদম একটা মিথ্যা কথা নেই, খালি এইটাই ঘটনা। আমি তো জানি না কে না কে মেরেছে, তোমরা যে সাংবাদিক ছিল আমি তো মনে করছি আলমের লোকজন, আমি ওই রক্ত দেখে আমি উত্তেজিত হয়ে গেছি। আচ্ছা, আমরা দেখেছি ওই রক্ত যখন ঝরছিল ম্যাক্স ওবের শরীর থেকে, রিয়ামণি কিন্তু জড়িয়ে ধরছিল বারবার। ইতিমধ্যে কিন্তু লাইভে অনেক ভিডিওতে ফুটেজে দেখা গেছে। এটা হচ্ছে রিয়েল ভালোবাসা, তাকে বলে রিয়েল। এখনই দেখেন আলমের কিছু হোক, আমি তো চলে যাবো দৌড়ে, আর যাবো না, আর যাবো না। আচ্ছা, এই যে রিয়ামণি যে হিরো আলমকেও ভালোবাসতেছে, হিরো আলমের সাথেও সময় দিচ্ছে, ম্যাক্স ওবিকে ভালোবেসে তাকেও সময় দিচ্ছে, আসলে এটা সমাজে কি শেখাচ্ছে তারা? শুধু এরা দুইজন তো না, আরো আছে। এবং রিয়ামণি মায়ামণি তারা নাকি বাড়ে যায়, এই বিষয়টা বারবার হিরো আলম বলছিল, এটা সত্য কিনা আপনি কত আমি নিজের চোখে দেখেছি তাদের গেস্ট, দুই বোন দুইজনকে নিয়ে গেস্ট নিয়ে আপনার, এগুলো সত্যি কথা, এগুলো নিয়ে কথা নাই বলি, কারণ কি শোনেন তাদের ইনকাম সোর্স ওটা, কিন্তু মানুষ হিসাবে তাদের পরিবারটা খারাপ না। আমি যতদিন দেখেছি ওর বড় বোনটা রিয়া হচ্ছে কেমন জানেন, মানে উপরে ভালো ভেতরে শয়তানি, কিন্তু ওর বোনটা না খুব, মানে যাই বলুক না কেন ভেতরটা খুব মায়া ওর বোনের। ইনকামটা কি আমরা একটু জানতে চাই। মানে ওরা দুই বোন যেহেতু আপনার এই যে অনেক মানে টাকা পয়সা বা প্রভাবশালীর মতো চলাফেরা করে বা অনেক ব্যয়বহুল, এই আয়ের উৎসটা তাদের কোথায়? উৎসটাই তাদের হচ্ছে গেস্ট,
মানে Guest handle করা। হোটেলে যাওয়া এবং আরো একটা কারণ কি আপনারা সাংবাদিকরা একটু লুকিয়ে থাকেন, রাতে কয়টায় বেরোয়, কোথায় যায়, কোথায় ঢুকে, ওখান থেকে কোথায় যায়, আমার তো দেখা লাগবে না। আপনারা তো সাংবাদিক, আপনাদের কাছে কিছু লুকানো থাকবে, আচ্ছা। আপনারা যা কিছু বের করতে পারেন। আচ্ছা আসলে রিয়ামণি কার, ম্যাক্স ছবি না হিরো আলমের? রিয়ামণি হচ্ছে সবার। সবার বলতে আপনি টাকা দেন 1 লাখ, আপনার 1 লাখ টাকার বিনিময়ে কি করে? এইসব টপিক বাদ দেন। এখন আমাদের টপিক হচ্ছে কোনটা বলেন তো, যে হিরো আলম হচ্ছে সুইসাইডের নাটক করেছে, ড্রামা করেছে। হ্যাঁ, এটার কারণটা একটু বলেন। এটার কারণ হচ্ছে আমার মামলাটা উঠানো, কারণ আমি তার প্রতি খুবই দুর্বল। সে মরতে চাচ্ছে, এগুলো দেখে আমি মামলাটা উঠিয়ে নেব, কিন্তু এটা আমি করবো না। আচ্ছা ওই দিনকে যে হঠাৎ করে হিরো আলম ওষুধ খেলো, অনেকে বলছে আসলে সুইসাইড করছে বা এই চারটা বিষয়ে ওষুধ খেয়ে মানে ঘুমায়। কি আমাকে হয়েছিল? একটা খাইয়ে দেন। আমি তো ওই যে আছে না আপনার মোনাস, আমার তো অ্যাজমার প্রবলেম আছে, ওই খেলেই তো আমি ঘুমায় পড়তে পারি। আচ্ছা, এর কারণটা কি আসলে? এটা কি ধরনের নাটক? এটা হচ্ছে নাটকটা কি আসলে দেখেন, রিয়ামণি সম্পর্কে সব কিছু খোলসা কে করেছে? হিরো আলম, রাইট? হিরো আলম খোলসা করেছে সব কিছু। কি বাদ আছে ওদের জীবন? ওর বাবা গরু বেচে না, মানে যা আজ পর্যন্ত যা করেছে সব কে করেছে? একটা মানুষ, সেটা হচ্ছে হিরো আলম। এখন সেই হিরো আলম আবার রিয়ামণি এক হবে, পাবলিক তো আগেই ওদেরকে ভুয়া বলতো, এখন কি করবে? ওদের তো গণপিটুনি দেবে, সেটা থেকে বাঁচতে হবে না? এই জন্য একটা ইমোশনাল ড্রামা, তার সাথে মিথিলাটা অ্যাড করে। মিথিলা তো এমনি আলমের জন্য পাগল, আলমের সাথে একটা বিয়ে পড়ায় দিই, পরে ডিভোর্স করায় ফেলবো, প্রবলেম কোথায়? কিন্তু ধর্ষণ মামলা থেকে তো জেল খাটাবে। আচ্ছা ম্যাক্স ছবিকে যেদিন মারা হলো, রিয়ামণি কিন্তু অনেকের সামনে কান্নাকাটি করে দিয়েছে। আসলে রিয়ামণি রিয়েল ভাবে ম্যাক্স ছবিকে ভালোবাসে, তাহলে হিরো আলম কি হবে? টপিক হচ্ছে হিরো আলমের সুইসাইড ড্রামা। জি আপু, এইটাই একটু বলেন যে আসলে আপনারা যেহেতু দুইজন ছুটে গেছেন ঢাকা থেকে, আপনি এবং রিয়ামণি, সে আমার মামলার আসামি, একটু ভালোবাসি। সে যখন, আমি তো ইমোশনালি ছুটে গেছি, কিন্তু এটা আমার যাওয়াটা উচিত হয়নি। হ্যাঁ, একটু জানতেই চাই আপনারা যাওয়ার পরে ওইখানে কি দৃশ্য দেখেছেন, মানে এটা কি নাটক ছিল কিনা? হ্যাঁ, পুরো নাটক। হ্যাঁ, কি দেখেছেন? না, উনি তো ঘুমাচ্ছে। আপনি এখন 4টা ওষুধ খেয়ে ঘুমাবেন, আপনাকে নিয়ে গাড়িতে চলে যাচ্ছি, একটু পরে আপনার হুঁশ হয়ে যাচ্ছে, কক্সবাজারে কি করছেন? মানে আমরা দেখেছি তার গায়ে স্যালাইন পুশ করা হয়েছে, এটা স্যালাইন তো ওই সময় আমি খুলে দিয়েছি, আমি নিজে খুলেছি, বাইরে এসে ওই যে ক্যানোলাটাও আমি খুলে দিয়েছি, আর স্যালাইন ট্যালাইন তো কিছু লাগেনি। এখন 4টা ঘুমের ওষুধ খেলে একটা, যখন ঘুম ভাঙে একটা দুর্বলতা থাকে, আবার ঘুম আসে বারবার, এটাই। আপনার তখন কি মনে হয়েছে তাকে দেখে? আমি প্রথমে পাগলের মতো ছিলাম, যখন আস্তে আস্তে আমি কক্সবাজার যাচ্ছি, আস্তে আস্তে আমি বুঝতে পারছি এটা ড্রামা। তারা তো বলছে, তারা তো নিজের মুখেই বলছে সব। তারপর ওই যে আপনাদের ইন্টারভিউ দিয়েছি, এটা ধামাচাপা দেওয়ার জন্য ওই ঘোষণা দিয়েছে সে হচ্ছে নির্বাচন করবে। আসলে নির্বাচন করবে না। তার মানে এটাও কি সমাজে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে? বিভ্রান্তি মানে ওনার কাজ হচ্ছে, ওনার বিরুদ্ধে কোনো কথা হলে তখন উনি এমন একটা কাজ করে যে মানুষ ডাইভার্ট হয়ে অন্যদিকে, মানে মেন্টালি ভাবে অন্যদিকে চলে যায়। আচ্ছা বগুড়া থেকে আপনারা কয়টার দিকে রওনা দিয়েছেন? যে আমি অত টাইম আমার মনে নেই, গিয়েছি ওনাকে রিলিজ করায় নিয়ে চলে এসেছি পথে। ভাই ওই সময় কয়টা কি এগুলো আমার মাথায় ছিল। এই যে কক্সবাজার যাবেন, আপনি কি এই বিষয়ে কিছু জানতেন না? আসলে না, এটা পুরো রাস্তায় ঠিক হয়েছে। আমরা দেখেছি গাড়ির ভিতরে আপনি কান্নাকাটি করেছেন কেন? তখন তো সে ওই অবস্থা, ভালোবাসার মানুষ যদি দেখি সুইসাইড করছে, কান্নাকাটি করবো না? আপনি কি তখন জানতেন না যে এটা কোনো ধরনের না, আমি তখন বুঝতে পারিনি, কিন্তু পরে আমি পথে বুঝেছি আস্তে আস্তে যেটা নাটক। তখন তারা নিজেই আমার সামনে বলছে, বারবার রিয়াকে বলছে, দেখো তোমাকে আমি খারাপ বানিয়েছি, আমি কিন্তু আবার ভালো করে দিলাম, বুঝতে পেরেছি? এখন পাবলিক কি কমেন্ট করছে দেখো। আচ্ছা কক্সবাজার যাওয়ার পরে যখন হিরো আলম সুস্থ হলে, তখন আপনারা কে চিলমুড়ে বেশি ছিলেন? আপনি বেশি খুশি হয়েছেন না হিরো আলম? আর এটা রিয়ামণি ছিল। চিলমুট করবো কিভাবে? ওখানে তো আমার ভিডিও দেখিয়ে আমাকে পিটাচ্ছে। ও রিয়ামণি আবার বলে, মানে আমি খবর পেলাম একজনকে বলেছে, এই মাজায় লাথি, এখানে চর, এগুলো দাগ হয়, ওরকম মারবে আমাকে? সে হচ্ছে আসামি। আমাকে যে সে গায়ে হাত দেয়, আপনারা ওই হসপিটাল বলছি, ওই যে থানা আছে না, হাতিঝিল থানা, পুলিশের সামনে সে আমার জুতা পিটা করেছে। কে করছে জুতা পিটা? হিরো আলম। আচ্ছা আপনি বলেন হিরো আলম আপনাকে অনেক ভালোবাসে, সেক্ষেত্রে আবার কেন মারধর করে? ওটা হচ্ছে ভালোবাসার মান, অধিকার। আচ্ছা মানে ওই মারটা আমি মানে সে আমাকে ভালোবাসে বিধায় তো তার অধিকার
অধিকার আছে যে আমি কিছু ভুল করলে এসে মার দিতে পারে। আপনার কাছে- আমি ভালোবাসা হিসাবে নিই। আপনার কাছে মনে হয় কি হিরো আলম আপনাকে বেশি ভালোবাসে না রিয়ামণিকে? রিয়ামণিকেই তো মনে হচ্ছে, সবাই তো দেখছে আমাকে সে সম্মান করে, কারণ সে যাই বলুক তার এইখানটায় যে মিথিলা একটা ভালো মেয়ে এটা আসে না। মিথিলাকে দালাল বলেছে রিয়ামণির, কেন? ওটা বলছিল ওই যে ওর সাথে ঘুরতাম না, আমি তো অনেক কিছু জানতাম, তাই ওকে আমি স্বীকার করতাম না কেন, তখন ও তো রেগে গেলে অনেক কিছু বলে, বুঝতে পেরেছেন? আচ্ছা, সেই কথাটাই তো আমি প্রকাশ করে দিলাম। হিরো আলম তো কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া খুব কাজ কম ছিল, হঠাৎ করে এই যে ডিভোর্স দিয়ে মানে মিডিয়া ডেকে ডিভোর্স দেওয়ার ঘটনা থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো হচ্ছে এগুলো সে হচ্ছে এবার নাকি ভূগোলে সে থাকবে, মানে তার হচ্ছে মানে তার চিন্তা ভাবনাই হচ্ছে সে মানে সোশ্যাল মিডিয়া এগুলোতে আমি ভালো করে বুঝিও না, সে ফার্স্ট থাকবে ভূগোলে এবার, মানে মূলত আলোচনায় থাকার জন্য এইসব ঘটনা ঘটাইতেছে। হ্যাঁ হ্যাঁ। আর দেখেন আপনাদের কাছে অনুরোধ যে এই পর্যন্ত আপনারা কি কেউ আমার আইডি জানেন? না। আমার পেজ জানেন? নর্মাল যে মেয়েরা পেজ চালায় আইডি চালায়, আমার তেমন নর্মাল একটা পেজ আইডি আছে। আমি কিন্তু কোনো ভিডিও বা শেয়ার দিই না এখন পর্যন্ত। আমি কিন্তু ভিউ ব্যবসায়ী না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আমি কিন্তু ভিউ ব্যবসায়ী না, আমি যা সত্যি কথা বলি। কক্সবাজারে গিয়ে দেখলাম রিয়ামনির সাথে হিরো আলমের একটা ছবি ভাইরাল হয়েছে। আমারও ছবি আছে, ওরা রেখেছে, আমার ফোন তো ভেঙে দিচ্ছে, রেখেছে দুইটা একটা ছবি আমারও আছে ওদের ফোনে আছে। আপনাকে কি হোটেলে রেখে তারা ঘুরতে গেছে এরকম কিছু? না না, ঘুরতে যাও কি, আমরা যখন আসি চলে আসি পুরো তো গ্যাঞ্জাম চলছে, চলে আসার সময় একটা সমুদ্র, আমি নামবো না গাড়ি থেকে, আলম বলছে নামাইছি না, আমার খারাপ লাগছে, বুক ব্যথা করছে, কারণ আমার একটা হার্টের প্রবলেম চলছে, তখন না আসো। পরে আমি দাঁড়িয়ে আসছি, তারা ভিডিও টিডিও করছে, পরে আমি এক জায়গায় বসা, তখন বলছে মিথিলা এদিকে আসো, পরে রাখি হিরো আলমের ভাইকে দিয়ে কয়েকটা ছবি তোলাইছে পাশে দাঁড়িয়ে। কক্সবাজার গিয়ে কি আপনি দুজনে কেন কি একসাথে ছিলেন না? ছিলেন হিরো আলমের সাথে? মানে আপনি ওই ছবিতে কেন ছিলেন না? আমি তো সোশ্যাল মিডিয়ায় তো আমি তো তার সাথে, আমি তো তার নায়িকা না যে আমি ভিডিও করে করে আপলোড করব, সেমনি আমরা গিয়েছি, দুইটা একটা ছবি হতেই পারে, আমি তো যেহেতু আপনি- নায়িকা না। আর ওই মাইন্ড আমি তখন বুঝতে পেরেছি এদের নাটক, আমার ওই ইটা ছিল, আমার মাথায় ছিল যে আমি যাব আপনাদের সামনে কথাগুলো বলবো। আজকে আমাকে বলেছে, কালকে আমাকে গাড়িতে নামানোর সময় বলছে, রিয়া বলছে এফডিআর ভেঙে আলমের অ্যাকাউন্টে ট্রান্সফার করবি, তারপরে কালকে বিকেলে বসে তোর বিয়ে দেবো আলমের সাথে, বগুড়ার বাড়ি কাজ করায়, বগুড়ার বাড়ি রাজরানী হয়ে থাকবি, আমি ওখানে বেড়াতে যাবো, বাচ্চা কাচ্চা নিয়ে থাকবি, আলম মাঝে মধ্যে যাবে। এটা আলম যদি বলতো আমি মেনে নিতাম, কিন্তু রিয়ার কথা আমি মানতে যাবো না। আপনাকে কি রিয়া কি আমার দাসী husband? হিসাবে রাখতে চাইছে নাকি? আমি আমার হাজবেন্ডের দাসী হয়েও থাকতে রাজি আছি, কিন্তু হাজবেন্ডের এক্স ওয়াইফ তার দাসী পারবেন সে বলার কি? সে বলার। আলমের জন্য আপনি কি কি করতে পারবেন? আলমের জন্য আমি মরতেও পারবো, এখন আর মরবো না, এখন বেঁচে থাকবো, বেঁচে থেকে লড়াই আপনার একটা করবো। প্রশ্ন ছিল যে কক্সবাজার যে গিয়েছেন দুজনকে কি সমানভাবে দেখেছে কিনা হিরো আলম? হ্যাঁ, আপনাকে একসাথে এক রুমে ছিলেন কিনা না রিয়ার না, সাথে? আমি অন্য রুমে ছিলাম। আপনাকে কেয়ার করতো তেমন? না, কেয়ার করা কে, আসো আমি একটু খাওয়া দাওয়া কম করি তো এই খাও, এইভাবে মনে করেন ও খেয়ে ওই প্লেটটা আমাকে দিয়ে দিত যে এটা তুমি খাও, আর ওরা এক রাতই তো আমরা ছিলাম, ও রুমেই ছিল। আচ্ছা, হিরো আলম যদি নির্বাচন করে আপনি তার পক্ষে প্রচারণা করবেন কিনা? হিরো আলমকে তো কেউ ভোটই দেবে না, সেখানে প্রচারের প্রশ্ন আসছে বলে। মিথিলা আপু, আসলে আলম একটা ইন্টারভিউতে বলেছে যে আলমের কন্যা রাশি, আলম বিয়ে করে ফুটবল টিম বানাবে, আপনি এটা কি বলবেন? বানা